নমস্কার, তোমাদের সবাইকে দীপ্ত ফ্রেন্ড লার্নিংয়ে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা চতুর্থ শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য এই ভিডিওটি। আজকের ভিডিওটিতে বা আজকের ক্লাসে আমি আলোচনা করতে চলেছি চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ে 17তম মডেল প্রশ্নপত্র সেট। তো বন্ধুরা, চতুর্থ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2025 বা সেকেন্ড ইউনিট টেস্টের এই মডেল প্রশ্নপত্রটির উত্তর সহ এই ভিডিওটিতে আমি সম্পূর্ণ আলোচনা করতে চলেছি, তাই অবশ্যই তোমাদেরকে ভিডিওটি ভালোভাবে দেখে নিতে হবে। একই সঙ্গে যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। চলো দেরি না করে মূল বিষয়ের মধ্যে প্রবেশ করো। দেখো, প্রথমে তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 বিষয় রয়েছে গণিত, শ্রেণী হচ্ছে চতুর্থ, পূর্ণমান 30, সময় রয়েছে 1 ঘন্টা। তোমাদের 1 ঘন্টা পরীক্ষা হবে এবং পূর্ণমান তোমাদের রয়েছে 30 নম্বরে। প্রথমে তোমাদের নাম লিখবে প্রশ্নপত্রের উপরে, তারপরে কর্মী সংখ্যা থেকে তোমাদের রোল নাম্বারটা অবশ্যই লিখবে। চলো, একের দাগে বলা হয়েছে সঠিক উত্তরটির মাথায় ঠিক চিহ্ন দাও, 1 গুণ 5 সমান সমান 5। এখানে তোমাদের 5টি প্রশ্ন রয়েছে, প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, মোট নম্বর রয়েছে 5 নম্বর। তো প্রথম প্রশ্ন দেখো, 3-এর 7 যোগ 4-এর 7 যোগ করলে হবে 7-এর 7, আর 7-এর 7 মানে হচ্ছে সম্পূর্ণ, তাহলে সঠিক উত্তর হবে 1। খ, ভাজক ভাগশেষের থেকে ছোট, বড়, মাঝারি হয়, সঠিক উত্তর হবে ছোট হয়। গদ্দাগে সমান দুভাগের 1 ভাগ, তাহলে কত অংশ হবে? 1/3, 1/4, 1/2, সঠিক উত্তর হবে 1/2 অংশ। ঘরদাগের 5 মিটার সমান সমান 50 সেমি, 500 সেমি, 5000 সেমি, সঠিক উত্তর দাঁড়াবে 500 সেমি। উমার দাগে 2 সপ্তাহ হয় সমান সমান 13 দিন, 13 দিনে, 12 দিনে, 14 দিনে, সঠিক উত্তর হবে 14 দিন। আমরা জানি 1 সপ্তাহ সমান সমান 7 দিন, তাই 2 সপ্তাহ বলে চলে, 2 গুণ সমান সমান 2 7 14 দিন। এবার চলো 2-এর দাগে শূন্যস্থান পূরণ করো। এখানেও তোমাদের 5টি রয়েছে, প্রত্যেকটি প্রশ্নের মান 1 নম্বর করে, মোট নম্বর রয়েছে 5। প্রথমটা রয়েছে 8-এর 11, তারপর রয়েছে 6-এর 11, গ্রেটার দেন অথবা লেস দেন বসাতে হবে, তাহলে সঠিক উত্তর দাঁড়াবে 8-এর 11 দিকে, মানে গ্রেটার দেন চিহ্ন বসিয়ে দেবে। খর দাগে বলা হচ্ছে ড্যাশ মাস সমান সমান 1 বছর, সঠিক উত্তর দাঁড়াবে 12 মাস সমান সমান 1 বছর। গদ দাগে 5-এর 7 ভগ্নাংশটির হর, সঠিক উত্তর হবে 7 আর লব হবে 5। ঘর দাগে ভাজ্য সমান সমান ভাজক গুণ ড্যাশ যোগ ভাগশেষ, সঠিক উত্তর দাঁড়াবে, এখানে লিখবে তোমরা ভাগফল, ভয়াকার ভাগ হর লব হর, ভাগফল লিখবে, ঠিক আছে। উমার দাগে 1 মিনিট সমান সমান ড্যাশ সেকেন্ড, সঠিক উত্তর দাঁড়াবে 60 সেকেন্ড। এবার চলো 3-এর দাগে, 3-এর দিকে বলা আছে ছোটো দিকে মেলাও। এখানে তোমাদের নম্বর রয়েছে 2, প্রত্যেকটা প্রশ্নের মান হাফ নম্বর করে 4টি রয়েছে, তাই হাফ গুণ 4 সমান সমান 2। তো প্রথমে দেখো 2-এর 5, তাই 2-এর 5 সঠিক উত্তর, তাহলে নিশ্চয়ই এটাই হবে। পদ্মাটা দেখো 1 2 3 4, 5 মানে 2 বার অঙ্ক হবে, তাহলে এইটা হবে 1। পরেরটা বলা আছে 1-এর 5, তাহলে এটা হবে 2। তারপর রয়েছে 1-এর 3, তাহলে 1-এর 3, এইটা হবে 3, এবং শেষে যেটা পড়ে রয়েছে অর্থাৎ 1 2-এর 4, সেটা হবে খর দাগের সাথে মিলে, অর্থাৎ এটা। এবার দেখে নাও 4-এর দাগে, 4-এর দাগে মনে হচ্ছে শূন্যস্থান পূরণ করো। এখানে তোমাদের 2 নম্বর রয়েছে 5 কিগ্রা 22 গ্রাম সমান সমান ড্যাশ গুণ ড্যাশ গ্রাম যোগ ড্যাশ গ্রাম সমান সমান ড্যাশ যোগ ড্যাশ গ্রাম সমান সমান ড্যাশ গ্রাম। তো দেখো আমি উত্তরটা করে দিয়েছি, 5 গুণ 1000 যোগ 22 গ্রাম হবে, 5-এর সাথে 1000 গুণ করলে 5000 যোগ 22, তাহলে 5022 গ্রাম হবে, তাহলে সঠিক উত্তর হবে 5022। আচ্ছা, 5-এর দাগে দেখো, বাবা দোকান থেকে 4 মিটার 65 সেন্টিমিটার কালো কাপড় ও 2 মিটার 40 সেন্টিমিটার দৈর্ঘ্যের সাদা কাপড় এনেছে, তাহলে বাজার থেকে মোট কত মিটার কত সেমি দৈর্ঘ্য কাপড় এনেছে? তাহলে অঙ্কটা যোগ হবে, এবং এই অঙ্কটার মান ছিল, মানে মান নাম্বার দেওয়া ছিল 3 নম্বর, অর্থাৎ 3 নম্বর একটা প্রশ্ন। তাই প্রথম তুমি লিখবে যে বাবা কালো কাপড় এনেছে 4 মিটার 65 সেন্টিমিটার এবং সাদা কাপড় এনেছে 2 মিটার 40 মিটার, তাহলে মোট কাপড় এনেছে বলে কী করতে হবে? দুটোর সঙ্গে যোগ করে দিতে হবে, তাই 4 মিটার 65 সেন্টিমিটার যোগ 2 মিটার 40 সেন্টিমিটার যোগ করলে দাঁড়াবে 6 মিটার 150 সেন্টিমিটার। কিন্তু সেন্টিমিটার করে আমরা দেখতে পাচ্ছি না মিটার রয়েছে, তাহলে এই 105টাকে আমি ভাঙাতে পারি, তাহলে 100 যোগ 5 করলাম, তাহলে 100 যোগ 5 সেন্টিমিটার, তাহলে এখান থেকে বার হয়ে গেল 5 সেন্টিমিটার। আর আমরা জানি 100 সেন্টিমিটার সমান সমান কী হয়? 1 মিটার, তাহলে 6-এর সাথে 1 যোগ হলো, তাই 6-এর সাথে 1 যোগ হয়ে গেল 7 মিটার 5 সেন্টিমিটার। তাহলে বাবা বাজার থেকে মোট কাপড় কত দৈর্ঘ্য পরিমাণ কাপড় এনেছে, তাহলে লিখতে হবে যে বাবা বাজার থেকে মোট 7 মিটার 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের কাপড় এনেছে। তোমরা উত্তরটা অবশ্যই লিখে নেবে।
আচ্ছা, এবার দেখো 6 দাগে বলা হয়েছে নিচের সমস্যাগুলির সমাধান করো। এখানে তোমাদের নম্বরটা রয়েছে 2। এটা বিয়োগ অঙ্ক করেছে 1 বিয়োগ 3 এর 5। বিয়োগটা খুব সহজ। তাহলে 5 হচ্ছে লসাগু হবে, তাহলে 1 বিয়োগ 3 এর 5, তাহলে 1 আর 5 লসাগু করলে কী হবে? দেখো এখানে 1 আর 5 লসাগু 1 দিয়ে যাবে, তাহলে 1 1 এর মধ্যে 1 বার যাবে, 1 5 এর মধ্যে 5 বার যাবে। লসাগু মানে কি? এটা 1 গুণ 5, তাহলে 5 1 5, 5 1 5, তাহলে লসাগু কত দাঁড়াবে? 5 হলো, তাহলে এখানে লসাগু 5। এবার এখানে এই যে একটা, এই 5-এর মধ্যে কবার যাবে? যদি আমরা 5কে 1 দিয়ে ভাগ করি তাহলে 1 5-এর মধ্যে কবার যায়? নিশ্চয়ই 5 বার যাবে। তাহলে এই যে 5টা, এই 5টা উপরে একসাথে গুণ হবে, তাহলে 5 1 5, এই উপরে 5 বসেছে। সেমভাবে 5 5-এর মধ্যে ভাগ করলে কত হবে? 5কে যদি 5 দিয়ে ভাগ করি দেখো 5 1 5, তাহলে একবার হবে এই একটা, এই 3-এর সাথে গুণ, তাই 3-এর সাথে 1 গুণ করলে হবে 3। এবার বিয়োগ করেছে, তাহলে 5 থেকে 3 বাদ দিলে হবে 2, তাহলে 2 এর 5, তাহলে সঠিক উত্তর দাঁড়াবে 2 এর 5। ঠিক আছে। 7 দাগে বলা হয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2 গুণ 5 সমান 10। এখানে তোমাদের 5টি প্রশ্ন করতে হবে, প্রতিটি প্রশ্নের মান 2 নম্বর করে, মোট নম্বর রয়েছে 10 নম্বর। তো দেখো প্রথম প্রশ্নটা কী রয়েছে। প্রথম প্রশ্নটি রয়েছে প্রতি বাক্সে 36টি আপেল রাখবে, তাহলে 144টি আপেল রাখতে কতগুলি বাক্স লাগবে? তাহলে আমার কী করতে হবে? এই 144টিকে 36 দিয়ে ভাগ করতে হবে, তাই 36 দিয়ে 144 ভাগ করলে কত হবে? 4 হবে, 4 36 144, তাই উত্তর লিখে দেবো 144টি আপেল রাখতে 4টি বাক্সে লাগবে। ঠিক আছে। ঘর দেখে দেখো 16 অঙ্ক 72, এখানে তোমাদের ভাগ চিহ্ন হবে, 72 ভাগ 8, তারপরে গুণ 9 ছিল, বিয়োগ 20 হবে। ঠিক আছে, অঙ্কটা এরকম ছিল যে 72 ভাগ 8 গুণ 9 বিয়োগ 20, এই সরল অঙ্কটা আমাদের ছিল। তো এখানে আমি সরল অঙ্কটা তুলেছি। তাহলে কী করতে হবে? প্রথমে ভাগ করতে হবে, তাই 72 ভাগ 8 ভাগ করলে হবে 9, আর গুণ 9 রয়েছে, তাই আমরা পাশে লিখে দেবো গুণ 9, এবং বিয়োগ 20 রয়েছে, তাই লিখব বিয়োগ 20। তাহলে 9-এর সাথে 9 গুণ করে পারলাম কি আমি 81 বিয়োগ 20, 81 থেকে 20 বাদ দিলে সঠিক উত্তর দাঁড়াবে 61। তাহলে সঠিক উত্তর দাঁড়াবে কত? 61। চলো ঘর দাগে বিয়োগটা করেছি যে 1 বিয়োগ 5 15/28, তাহলে সেম এখানেও 1 আর 28 লসাগু করতে হবে, তাহলে 1 আর লসাগু করলে কত হবে? নিশ্চয়ই 28 হবে। তাহলে 28 যদি হয় তাহলে 1 28-এর মধ্যে কবার যাবে? 28, এই 28 বসে গেল, বিয়োগ 28-28-এর মধ্যে কবার যাবে? একবার, তাহলে 1-এর সাথে 15 গুণ করলে হবে 15, 28 থেকে 15 বাদ দিলে হবে 13, তাহলে সঠিক উত্তর দাঁড়াবে 13/28। আচ্ছা, এবার দেখো ঘর দাগে একটি আয়তাকার জমি দৈর্ঘ্য 25 মিটার ও প্রস্থ 20 মিটার হলে জমিটির পরিসীমা কত? তাহলে দেখে নিন, জমিটির পরিসীমা বার করতে গেলে আমরা জানি আয়তাকার জমির পরিসীমা সূত্র হচ্ছে 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। দৈর্ঘ্যের মান দেওয়া হয়েছে 25, প্রস্থের মান দেওয়া হয়েছে 20, তাহলে 25 20-এর সাথে যোগ করে 2 দিয়ে গুণ করলে আমরা কী পাবো? না পরিসীমা পেয়ে যাবো। তো সেটাই করা হয়েছে। তাহলে দেখো 25 আর 20 যোগ করলে হবে 45, আর তার সাথে 2 ছিল গুণ, তাহলে 2 গুণ 45, 2 গুণ 45 গুণ করলে হবে 90 মিটার। তাহলে এখানে উত্তর লিখে দেবে জমিটির পরিসীমা হচ্ছে 90 মিটার। এবং এবার দেখো 15-র উৎপাদকগুলো কী কী হবে? তাহলে সঠিক উত্তর দেখে না, 15-র উৎপাদক 1 3 5, আর সেই সংখ্যাটা 15। এবং 8-এর দাগের প্রশ্নটা দেখে না, এটা তোমাদের 1 নম্বর রয়েছে, বলেছে লুডোর সংখ্যা আকার ড্যাশের মতো, সঠিক উত্তর দাঁড়াবে ঘনকের মতো। তাহলে আজকের ক্লাসটি পর্যন্ত হলে, ক্লাসটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করো, এবং এই ভিডিওটি তোমাদের বন্ধুবান্ধবের সাথে বেশি বেশি শেয়ার করো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আজকের ক্লাসটি ভালো লাগলে টাটা বাই বাই, ভালো থেকে সুস্থ থেকো। পরবর্তী ক্লাসগুলো তোমাদের খুব দ্রুত অন্যান্য বিষয় সাজেশনগুলো আসতে চলেছে, ততক্ষণ তোমরা এই ভিডিওগুলো ভালোভাবে দেখো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তোমাদের আগামীকাল থেকে পরিবেশের সাজেশনমূলক প্রশ্নোত্তরগুলো আসবে, তাই তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং এই চ্যানেলটি তোমাদের বেশি বেশি করে শেয়ার করে দাও। টাটা বাই বাই।